কার্টুন কাণ্ডের মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। এবছর 10ই মার্চ এই মামলায় অম্বিকেশ মহাপাত্র ও তার প্রতিবেশী সুব্রত সেনগুপ্তকে মোট 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। নির্দেশে বলা হয় 1 মাসের মধ্যে রাজ্য সরকারকে এই ক্ষতিপূরণ দিতে হবে। সিঙ্গল বেঞ্চের নির্দেশে বিরোধিতা করে আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। এমপিএস এর অফিস ও রিসোর্ট খোলার ব্যাপারে এখনই হস্তক্ষেপ করবে না আদালত, জানালো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করার জন্য ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাইকোর্টের প্রশ্ন, নিজস্ব আইন এবং মানি লন্ডারিং অ্যাক্ট থাকা সত্ত্বেও এমপিএস এর বিরুদ্ধে তদন্ত করতে কেন আদালতের নির্দেশ চায় ইডি। এমপিএস এর একজন শীর্ষকর্তাকে সংস্থার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং ডিরেক্টরদের সম্পত্তির তালিকা তৈরি করারও নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি কিভাবে তারা আমানতকারীদের টাকা ফেরত দিতে চায় তাও আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ভোটের প্রচারে টাকা বিলি, 1000 টাকার নোট, মালদায় বিতর্কে কংগ্রেস। মাত্র 4 দিন পর পুরো ভোট, তার আগে মালদার ইংরেজ বাজারে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বিতর্কে জড়ালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। মঙ্গলবার সকালে ইংরেজ বাজারের 20 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে যান তিনি। কোঠাবাড়ি এলাকায় প্রচারের সময় দেখা যায় নিজের পকেট থেকে টাকা বের করছেন আবু হাসেম। কিছুক্ষণ পর এক বৃদ্ধা ভোটারের হাতে 1000 টাকার একটি নোট তুলে দেন এক মহিলা কংগ্রেস কর্মী। কংগ্রেসের বিরুদ্ধে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগ ঘিরে শোরগোল শুরু হলেও বিষয়টি এড়িয়ে গেছেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। বিষয়টি জানতে পেরেছেন মালদার জেলা শাসক শরৎ দ্বিবেদীও। তারই নির্দেশে আবু হাসেম খান চৌধুরীকে শোকজ করেছেন পুরসভার রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক নন্দিনী সরস্বতী। আগামী 24 ঘন্টার মধ্যে আবু হাসেমকে উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের ক্রিকেটার অঙ্কিত কেশরীর মৃত্যুর পরদিনই ফের ক্রিকেট মাঠে দুর্ঘটনা। সল্টলেকে খেলা চলাকালীন মাথায় আঘাত পেলেন রাহুল ঘোষ নামে এক ক্রিকেটার। আইসিইউতে রয়েছেন তিনি। সিটি স্ক্যান করা হয়েছে। স্ক্যান রিপোর্টে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ইঙ্গিত মিলেছে। পুলিশ ক্রিকেট ক্লাব বনাম বিজয় স্পোর্টসের দ্বিতীয় ডিভিশন লিগের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে।